এটা ছিল 24 তারিখ আর এদিন ছিল দাদার গায়ে হলুদ আর এটা হচ্ছে 3rd ব্লগ। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিলাম। এই যে এখানে পিসেমশাই বসে গেছিল নানি মুখের জন্য, আর এদিকে ফটোগ্রাফি হচ্ছিল, আর এই যে এখানে সবাই দাঁড়িয়েছিল। আমাদেরকে আসলে হলুদের তত্ত্ব নিয়ে যেতে হতো, সেই জন্য একটুখানি সবাই তাড়াহুড়ো করছিল। আর এই হচ্ছে মা আর বাবা, সবাই রেডি হয়ে গেছিলাম আমরা। আর এই যে ছোটদি ভাই, খুব ভালো লাইটটা ছিল, তাই আমরা একটুখানি এখানে নিজেদেরকে দেখাচ্ছিলাম আর কি। সো হাই গাইস, আমি ভুলে গেছি ইন্ট্রো দিতে। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রি ব্লগস। আমি হচ্ছে পৃথা, আর এটা হচ্ছে আমার দাদার বিয়ের সিরিজ। সো এই যে এবার এখানে দাদার গায়ে হলুদের জন্য প্রিপারেশন চলছে, যে মা যে এখানে হলুদ গুলছে আর ওদের সব ফটোগ্রাফি হচ্ছিল আর কি। আর এই যে এখানে পিসামশাই মানে আনিমুখের জন্য সব কিছু করছিল। আর গায়ে হলুদটা বাইরেই হয়েছিল, আর বাইরে গিয়ে মানে ওখানেই গায়ে হলুদটা হয়েছিল, এখানে শুধুমাত্র ফটোগ্রাফিটাই হচ্ছিল। আর এই যে এখানে সবাই সেই জন্য ফটো তুলছিল। আর এই হচ্ছে জিজুও চলে এসেছিল। আর এদিকে এই যে বাইরে সোনাই দাদার হলুদের জন্য পিসি সোনাই দাদাকে বরণ করছিল। আর এরপরে যা যা সব রিচুয়ালস আছে ওগুলো সব হচ্ছিল, আর ফটোগ্রাফি হচ্ছিল আর কি। এই ভয়েস ওভারগুলো একদমই আমি অত পারফেক্ট করতে পারছি না, কারণ আমার ফোনে একদম স্পেস নেই, তো খুব তাড়াতাড়ি করে সব কিছু এডিট করছি আর কি। তো যাই হোক, পিসি এখানে সোনাই দাদাকে বরণ করছিল, আর এরপরে এই তত্ত্ব নিয়ে আমাদেরকে বেরোতে হতো। তারপরে আমাদেরকে সবাই বলছিল জলখাবার খাওয়ার জন্য উপরে যেতে, কিন্তু আমরা এখানে একটুখানি হলুদ লাগানো দেখছিলাম, যদিও আমরা হলুদ লাগাইনি। তারপরে আমরা চলে এসেছিলাম খেতে, আমি, বাবা আর ছোটদি। আর সেদিন সকালে ছিল ঘুগনি আর মুড়ি। তো ব্রেকফাস্ট সেরে নেবার পর আমরা এই যে তত্ত্ব নিয়ে রেডি হচ্ছিলাম বেরোনোর জন্য। আর এখানে আমরা এই যে বেরিয়ে গেছি, আর এই যে গাড়িতে সবাই তত্ত্ব নিয়ে বসে পড়েছিলাম। আর এখান থেকে একটা মিষ্টি নেবার ছিল, সেই জন্য এখানে গাড়িটা দাঁড়িয়েছিল। এই হচ্ছে ছোটদি ভাই, এই হচ্ছে বড়দি ভাই, আর ওইদিকে জিজু বসেছিল। তো আমরা মিডলে 4 জন ছিলাম, বাবা সামনে ছিল আর কি। আর এই যে গাড়ির জার্নি শুরু হলো, সেই গাড়ি চলতেই থাকলো। সেদিন সারাদিন আমাদের গাড়িতে কেটে গেছে, এত মাজা ব্যথা হয়ে গেছিলো আমাদের, এত জ্যাম ছিল। আর যাবার সময় প্রচণ্ড টাইম লেগেছিলো আমাদের, প্রায় 2.5 ঘন্টা টাইম লেগে গেছিলো আমাদের যেতে, এত জ্যাম ছিল। তো যাই হোক, কোনোভাবে গাড়ির রাস্তা পার করে আমরা চলে এসেছিলাম ফাইনালি বৌদির বাড়িতে। আর এই যে এখানে এসে ছোটদি আর আমি ক্লিপ নিচ্ছিলাম। এখানে একটু লজ্জা লাগছিল, কারণ মানে সেরকম তো কাউকে চিনি না, অনেক মানে একবারই দেখেছি আমি সবাইকে, তারপরে এই দেখা। তো ওই যে এখানে আমাদেরকে ব্রেকফাস্টের জন্য আরও বলছিল, বাট আমরা গিয়ে 5 মিনিটের মধ্যেই বেরিয়ে চলে এসেছিলাম, কারণ বাড়ি গিয়ে আবার আমাদেরকে রেডি হতে হতো, খেয়ে দিয়ে তারপরে আবার বরযাত্রী আসতে হতো। আর এই যে আমরা আবার বসে গেছি গাড়িতে যাবার জন্য, আর গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম। বাট আসার সময় বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম, যাবার সময় যেরকম অতটা টাইম লেগেছিলো, আসার সময় একদমই টাইম লাগেনি। আসার সময় 45 মিনিটের মধ্যে আমরা চলে এসেছিলাম বাড়িতে। হ্যালো গাইস, এখন আমরা গায়ে হলুদের তত্ত্ব দিয়ে বাড়ি ফিরছি। না নিয়ে যাচ্ছি, না নিয়ে চলে গেছি, দিয়ে এসছি, এবার আমরা বাড়ি যাচ্ছি। তারপরে এসে আমরা রেডি হচ্ছিলাম, সেজন্য তখন আর কোনো ভ্লগ করিনি। আর এই যে সন্ধেবেলা সবাই রেডি হয়ে গেছে, এই যে মা এখানে টোপর হাতে করে দাঁড়িয়েছে, যে জেঠু আর এই যে বাবা ব্লেজার টেজার পরে দাদা কেক সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিল। আর এই হচ্ছে দাদা, আর এই হচ্ছে আমার সন্ধেবেলার লুক। আমি পুরোপুরি নিজে মেকআপ করেছিলাম, আর ছোটদি হেয়ারটা করেছিল পার্লার থেকে, আর বড়দি তো ফুল পার্লার থেকে রেডি হয়েছিল, মেকআপটা বাড়িতেই করেছিল, বাট বড়দিকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এই যে এখানে সবাই এখন দাঁড়িয়েছিল, ফটোগ্রাফি হচ্ছিল আর কি দাদার। আর আমাদেরকে মেয়ের বাড়ি থেকে নিতে আসার কথা ছিল, সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম, ওরা আসার পরেই আমরা রওনা দিয়েছিলাম। আর এই যে এখানে পিসি সোনাই দাদাকে বরণ করছে। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম একদম তত্ত্ব নিয়ে সবাই মিলে বরযাত্রীর জন্য। তো একটা গাড়িতে বসেছিলাম আমি, বাবা, ছোটদি, জেম্মা, মা আর বড়দি, আর একজন ছিল ওই পিসিদের পাড়ার। আর এক গাড়িতে বাকিরা ছিল, বাকি সব গাড়িতে বাকিরা ছিল। তো এই যে দাদার গাড়ি ফার্স্টে এটা, তো এখানে যে দাদা গাড়িতে চাপবে, তো দাদার গাড়ি ফার্স্টে বেরিয়ে গেল, তারপরে আমরা পেছন পেছন যাচ্ছিলাম। আর তারপর আবার গাড়ির জার্নি শুরু হলো, আর গাড়ির জার্নিতে শুরু হলে শেষই হয় না। সেজে গুজে বাড়িতে বসে থাকতে একটু বিরক্তই লাগছিল, বাট ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম। আর এই যে এখানে দাদাকে বরণ করছিল, বাট ফটোগ্রাফার দাদারা এমনভাবে ঘিরেছিল যে ভিডিও তোলা অতিরিক্ত ডিফিকাল্ট ছিল, বাট স্টিল আমি সাইড দিয়ে ঢুকে কোনোভাবে এইটুকুই তুলতে পেরেছিলাম আর কি ভিডিওতে। আর তারপরেই ফার্স্টে দাদাকে নিয়ে ভেতরে গেল, আর আমরাও গেলাম। তো আমরা
গিয়ে ফার্স্টে বৌদির সাথে দেখা করে নিয়েছিলাম, আর তারপরে তো এখানে সবাই মিলে বসেছিলাম আমরা, আর বসে একটুখানি ফটো তুলছিলাম, দু একটা সেলফি তুলেছিলাম। সেদিন আমাদের একটাও ক্যামেরায় ছবি নেই। নিজের বাড়ির বিয়েতে কিছুই হয় না, না ছবি তোলা হয়, না ঠিকঠাক মতো খাওয়া হয়, কিছুই হয় না। তো যাই হোক, এখানে সোনাই দাদার আশীর্বাদ ফার্স্টে শুরু হয়ে গেছিলো। তো এখানে সোনাই দাদাকে আশীর্বাদ করছিল, তারপর এখানে বৌদির আশীর্বাদ হয়ে গেল, বৌদিকে দুজনেই আশীর্বাদ করেছিল, সোনাই দাদা, কাকিমা, জেঠু। আর তারপরে বিয়ে বসার প্রিপারেশন স্টার্ট হয়ে গেল, ওদের গোধূলি লগ্নে বিয়ে ছিল। আর এই যে সোনাই দাদা এখানে বিয়ে করতে বসেও গেছিলো। তো ফার্স্টে সোনাই দাদার যে বিয়ের ফার্স্ট পার্টটা থাকে ওটা হচ্ছিল, আর এই যে এখানে আমরা বসে গেছিলাম সবাই মিলে। তারপরেই বৌদিকে নিয়ে চলে এলো আর ওদের শুভ দৃষ্টির জন্য, আর শুভ দৃষ্টিতে ওরা দুজন এত হাসছিল। বাট আমি সামনে গিয়ে বেশি তোমাদেরকে দেখাতেই পারিনি, কারণ ফটোগ্রাফার দাদারা ছিল আর ওখানে সবাই ঘিরে ছিল, সেখানে আমরা যেতে পারছিলাম না অতটাও। তো যেটুকু পেরেছি সেটুকুই দেখিয়েছি, আর তোমরা ওদের শুভ দৃষ্টিটা দেখো। আর তারপরেই ওরা দুজন এখানে বসে গেল বিয়ে করতে, আর আমরা সবাই বসে গেছিলাম বিয়ে দেখার জন্য। অলমোস্ট অনেকটাই রাত হয়ে গেছিলো তখন, প্রায় 11:30 বাজছিল। তো আমাদের যেহেতু অনেকগুলো গাড়ি ছিল আর অনেকে এসেছিলো বরযাত্রী, তো সকলকেই মোটামুটি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। শুধু আমরা ফ্যামিলির লোকজনই ছিলাম। আমরা সিঁদুরদান হয়ে যাওয়ার পরে তারপরে আমরা বাড়ি গেছিলাম। তো এই যে এখানে বিয়ের জন্য ওরা বসে গেছে, আর এই যে সোনাই দাদা বৌদিকে খোঁচাচ্ছিল আমার ক্যামেরার দিকে তাকানোর জন্য। আর তারপরে এখানে কিছু ফটো তোলার পর আমরা চলে গেছিলাম খাবার জন্য। আর এই হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ডটা খুব সুন্দর করেছিল, মেনু কার্ডটা একটা সুন্দর আয়না ছিল, এটা তো আমার খুবই কাজের জিনিস। তারপরে ফার্স্টেই ছিল হচ্ছে কি রাধা বল্লভী চানা মশলা, চানা মশলাটা খুবই ভালো খেতে ছিল। তারপরে ছিল আমার ফেভারিট ফিশ ফ্রাই, আর তারপরে ছিল পোলাও আর মাটন। আর আমি সেরকম কিছুই খেতে পারিনি, কারণ সারাদিন জার্নি করে আমার শরীরটা খারাপই করছিল। তো মাটনটা খুবই ভালো সেদ্ধ হয়েছিল, মাটনটা এখানে খেয়েছিলাম। আর তারপরে ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়, যা যা থাকে আর কি। তারপর খেতে আবার চলে এসেছিলাম নিচে, আর এখন হচ্ছিল যজ্ঞ। আর এরপরে ওদের 7 পাক ঘোরা, সিঁদুরদান হওয়ার কথা ছিল। তো এই যে ওরা এখানে 7 পাক ঘুরছিল, আর আমরা সবাই মিলে বসেছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বাজছিল তখন। তো ওরা 7 পাক ঘুরছিল, আর আমরা সবাই বসে বিয়ে দেখছিলাম। আর এরপরে এই যে এখানে যজ্ঞের যা যে রিচুয়ালস থাকে আর কি, সব কিছুই হচ্ছিল। আর তারপরেই সেই বহু প্রতীক্ষিত মোমেন্ট, ওদের সিঁদুরদান। তো পেছনে ছিল বর্দি, আর ওটা হচ্ছে বৌদির বর্দি। তো ওরা দুজন ছিল, আর এই যে ওদের সিঁদুরদান ফাইনালি কমপ্লিট হলো। আর তারপর এখানে ফটোশ্যুট চলছিল ওদেরকে প্রচুর ফটোর জন্য। আবার বলছিল 3বার তো সিঁদুর পরাতে হয়, তারপরে ফটোর জন্য আরও সোনা দাদাকে বলছিল হোল্ড করতে। তো এইসবই চলছিল। সিঁদুরদানটা কমপ্লিট হওয়ার পরে ওদের অনেকগুলো ফটো তুলেছিল, তারপরে আমরাও কিছু ফটো ফ্যামিলি সবাই মিলে তুলেছিলাম আর কি। আর তারপর আমাদের তো রাতেই ফেরার কথা ছিল, তো আমরা রাতেই সবাই মিলে ব্যাক করে চলে এসেছিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটাকে লাইক করো। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভ্লগ নিয়ে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো।